সুপ্রভাত বন্ধুরা, আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকে আমার একটা ছোট্ট বাগান আমি এই শীতকালে করেছি। তো তার ভিডিওই তোমাদের কাছে তুলে ধরবো, যেখানে কিছু নোটে দানা ছড়িয়েছিলাম। তো নোটে গাছটা খুবই সুন্দর হয়েছে। আর তার পাশে কিছু ডালিয়া গাছ লাগিয়েছিলাম, টোটাল 6টা ডালিয়া গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে 4টে ডালিয়া গাছ খুব সুন্দর হয়েছে। তার মধ্যে স্পেশালি এই গাছটা খুব ভালো হয়েছে, মানে সবচেয়ে বড় হয়েছে এবং কুঁড়িও চলে এসছে। জানি না ফুল কীরকম হবে। তো সব ফুলই তো সুন্দর হয়, তো আশা করি এরও ফুল সুন্দর হবে। পাশের দুটো গাছে এখনও কুঁড়ি আসেনি, আর এদিকে 3টে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছিলাম। তো সামনের গাছটায় কোনো রকম কুঁড়ি আসেনি। আর মাঝখানে যে গাছটা রয়েছে ওটা কুঁড়ি সমিতি কিনেছিলাম, গাছটা খুব একটা বড় হয়নি কিন্তু ফুল যথেষ্ট হয়েছে, আর পাশেরটাতেও কুঁড়ি চলে এসছে। আর এখানে কিছু ইনকা গাঁদা লাগিয়েছিলাম, যেটা হচ্ছে মোটামুটি গাছগুলো হয়েছে, খুব যে বিশাল বড় হয়েছে তা নয়, এর চেয়েও বড় হয়। আমি এর আগের বারেও লাগিয়েছিলাম, এর চেয়ে বড় হয়েছিল, কিন্তু এইবারে মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। আর এই পাশে কিছু ক্যালেন্ডুলা লাগিয়েছি। ক্যালেন্ডুলা গাছগুলো এত পরিমাণে পোকাতে ডিস্টার্ব করছে, বারবার স্প্রে করার পরেও ভালো হচ্ছে না। আর এখানে কিছু রক্তগাঁদা লাগিয়েছি, যেগুলো মোটামুটি হয়েছে, সাইজ খুব একটা ভালো হয়নি। কারণ রক্তগাঁদা এক একটা গাছই যা হয়, আমার এবছরে প্রায় 8-10টা লাগিয়েছি, সব মিলেও তার সাইজ হয়নি। আর এখানে একটা শসা গাছ হয়েছে, শসা গাছ ওদিকেও আরও 2-3টে আছে, মোটামুটি ভালোই হয়েছে। শসা গাছগুলো তো শীতকাল বলে হয়তো বাড়ছে না, কারণ শসার এটা সিজন না। তো মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ না। আর এদিকে কিছু 6টা কসমস গাছ লাগিয়েছি, 6টার মধ্যে একটা মারা গেছে, নষ্ট হয়ে গেছে। আর দুটো চেরি গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে একটা পোকায় প্রায় খেয়ে ফেলেছিল, সেটা মোটামুটি টিকে আছে। আর একটা চেরি গাছও লাগিয়েছিলাম, সেটাও ভেঙে। এদিকে কসমস গাছের ফুলগুলো খুব সুন্দর, কিন্তু গাছগুলো এতটাই, মানে কি বলবো, নাজুক না, একটুতেই ভেঙে যায়। যাকগে, আজকের মতো এইটুকুই। এই মিনি ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো।